জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটি সেবার ভিডিও নিয়ে। সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি কাজুর কাছে। সবার আগে পূজার স্থানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কাজুকে স্নান করানোর আগে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর সুগন্ধি ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি সঙ্গে। এখন কাজু স্নানের দুধ আর জলটা প্রস্তুত করে নেব। লিডসে যেহেতু এখনও তেমনভাবে ঠান্ডা কমেনি, ঘরে যতই হিটার চলুক না কেন, আমি কাজুকে এখন পঞ্চামৃত স্নানটা খুব কমই করাচ্ছি। যখন দেখবো গরমটা পড়ে গেছে তখন আবার কাজুকে পঞ্চামৃত স্নানটা শুরু করাবো। তামার পাত্রে নিয়ে নেওয়া এই জলটার মধ্যে কিছুটা সুগন্ধি আর কিছুটা ফুল অ্যাড করে দিলাম, আর দুধের সঙ্গেও কিছুটা ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। কাজু সোনা বাবা আমার, চলো এবার স্নান করে নাও। অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আজকে তোমাকে তোমার পছন্দের ভোগ সেবা দেব। এবার চলো তাড়াতাড়ি স্নান করে নাও দেখি বাবা। মাম্মা, আজকে একটা গল্প বলো না। আচ্ছা, কি গল্প শুনবে তুমি, বলো দেখি বাবা। ও মাম্মা, কালকে তো শিব ঠাকুরের পুজো, তাই না মাম্মা? তাহলে তুমি আমাকে একটা শিব ঠাকুরের গল্প বলো না মাম্মা। ঠিক আছে সোনা বাবা, আজকে তোমাকে তাহলে একটা শিব ঠাকুরেরই গল্প শোনাই। আজকে তোমাকে গোপেশ্বর মহাদেবের গল্প শোনাই, কেমন? গোপেশ্বর মহাদেবের গল্প শোনাও না মাম্মা। আজকে তোমাকে শোনাবো মহাদেবকে কেন গোপেশ্বর মহাদেব বলা হয়। তুমি মন দিয়ে গল্পটা শুনো কিন্তু, কেমন? একদিন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলায় মত্ত হবে, কিন্তু এই রাসলীলায় শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো মহাপুরুষ অংশগ্রহণ নিতে পারবে না। কিন্তু এদিকে মহাদেবের যে ভীষণ ইচ্ছা হলো শ্রীকৃষ্ণের এই গোপিনীদের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করবে, রাসের আনন্দ নেবে। কিন্তু উপায় কি? বৃন্দাবনে এই সময় গোপিনীদের কঠোর পাহারা। এই রকম পাহারা থাকলে রাসলীলায় মহাদেব প্রবেশ করবে কিভাবে? তখন মহাদেব ললিতা সখীকে অনুরোধ জানালেন, বললেন, ও ললিতা সখী, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। তখন ললিতা সখী মহাদেবকে বললেন, মহাদেব, আপনি কি জানেন না এখানে শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো মহাপুরুষ আসতে পারবে না, রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে না? তখন মহাদেব বলল, জানি তো সখী, কিন্তু কি করব, আমার যে ভীষণ ইচ্ছা হচ্ছে আজকে তোমাদের সবার সাথে এই শ্রীকৃষ্ণের রাসলীলার আনন্দ আমিও উপভোগ করব। তাহলে আমি কি করি বলো তো এখন? মহাদেবের এই অবস্থা দেখে তখন ললিতা সখী মহাদেবকে বলে, মহাদেব, আপনি যদি এই রাসলীলায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে যে গোপী সাজে সজ্জিত করতে হবে, না হলে যে আপনি এই রাসলীলায় মত্ত হতে পারবেন না। তখন মহাদেব ললিতা সখীকে অনুরোধ জানায়, সখী, আমাকে দয়া করে তুমি গোপী সাজে সুসজ্জিত করো। মহাদেবের এই অনুরোধে ললিতা সখী মহাদেবকে তখন গোপিনী সাজে সুসজ্জিত করে। এরপর গোপেশ্বর মহাদেব প্রবেশ করলো বৃন্দাবনে। মত্ত হলো গোপিনীদের সঙ্গে আর শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায়। কিন্তু ভোলা মহেশ্বর এই রাসে প্রবেশ করবে আর শ্রীকৃষ্ণ জানতেও পারবে না, সেটা কি সত্যিই সম্ভব? এখন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে মহা আনন্দে নৃত্য করছে, আর সঙ্গে নৃত্য করছে ভোলা মহেশ্বর মহা আনন্দে। কিন্তু এই নৃত্যের মধ্যে শ্রীকৃষ্ণ গোপিনীদের বললেন,
গোপিনী, তোমরা তো অনেক সময় নৃত্য করছো তাই না? কিন্তু তোমাদের সবার মুখখানা তো এখনো দেখাওনি। তোমরা সবাই ঘোমটা দিয়ে আছো, তাই এখন ঘোমটা সরিয়ে তোমরা সবাই আমাকে তোমাদের মুখ দর্শন করাও, আর আমার সঙ্গে একজন একজন করে নৃত্য করো। আমি তোমাদের সবাইকার মুখ দর্শন করতে চাই। এখন মহাদেব তো পড়ল চিন্তায়। তিনি ভাবছেন শ্রীকৃষ্ণের আবার হঠাৎ করে কি হলো। বেশ তো রাসলীলায় মত্ত ছিলেন, হঠাৎ শ্রীকৃষ্ণ আবার সবার মুখ দর্শন করতে চাইলো কেন? কি প্রয়োজন হলো শ্রীকৃষ্ণের সবার মুখ দর্শন করার? ইতিমধ্যে শ্রীকৃষ্ণ গোপিনীদের জানালেন, গোপীরা তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো, আমি প্রত্যেকের মুখ দর্শন করব এবং তোমাদের সবাইকার সঙ্গে আলাদা আলাদাভাবে রাসলীলায় মত্ত হব। ভোলা মহেশ্বর ভাবলেন, আমি যদি গোপিনীদের সর্বশেষে দাঁড়াই তাহলে শ্রীকৃষ্ণ অনেকক্ষণ ধরে গোপিনীদের মুখ দর্শন করতে করতে ক্লান্ত হয়ে পড়বে, তখন হয়তো আমার মুখ আর তার দেখাই সম্ভব হবে না। তাই আমি গোপিনীদের সর্বশেষে দাঁড়াবো, আর আমাকে শ্রীকৃষ্ণ খুঁজেও পাবে না। এই ভাবনা নিয়ে মহেশ্বর সর্বশেষে গোপিনীদের শেষে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু ঠিক ওই মুহূর্তেই কি হলো বলো তো কাজু? ঠিক ওই মুহূর্তেই শ্রীকৃষ্ণ বললেন, আমি সর্বশেষ গোপিনীর মুখ দর্শন করব এবং সেই গোপিনীর সঙ্গেই আমি নৃত্য করব। এখন ভোলা মহেশ্বর কি করবে? তাই শ্রীকৃষ্ণের সামনে তাকে আসতেই হলো, আর তাকে তার ঘোমটা কিন্তু সরাতেই হলো। এবং এই মুহূর্তেই রাধারানী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই সুন্দরী গোপিনীকে তো আগে কখনো বৃন্দাবনে দেখিনি। এই গোপিনী কখন এলো রাসলীলায় আমাদের সঙ্গে নৃত্য করতে? সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ রাধারানীকে জানায়, হে রাধা, তুমি যাকে গোপিনী ভাবছো সে স্বয়ং শিব শঙ্কর, আমাদের ভোলা মহেশ্বর। আর আজকে থেকে ভোলা মহেশ্বরের আরেক রূপ আমরা দর্শন করলাম এবং এই রূপেরই আমি নামকরণ করলাম গোপেশ্বর মহাদেব। ভোলা মহেশ্বরের এই রূপই বৃন্দাবনে পূজিত হবে গোপেশ্বর মহাদেব নামে। আর এইভাবেই ভোলা মহেশ্বরের নাম হলো গোপেশ্বর মহাদেব। বলো তো সোনা কাজু, তোমার কেমন লাগলো গল্পটা শুনতে? মাম্মা মাম্মা খুব সুন্দর হয়েছে মাম্মা, গপ্পটা খুব সুন্দর হয়েছে। মাম্মা আরেকটা গপ্প শোনাবে? না সোনা, আবার পরে আরেকদিন তোমাকে আরেকটা গল্প শোনাবো। এখন তুমি বলো তো, তোমার প্রসাদ ভালো লেগেছে তো? অনেক মিষ্টি মাম্মা, অনেক মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে সোনা, আবার যদি তোমার খিদে পায় তুমি অবশ্যই এখান থেকে প্রসাদ গ্রহণ করো, কেমন? বন্ধুরা, আজকে কাজুর সেবা কিন্তু এখানেই সম্পূর্ণ করলাম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে কাজুর সেবা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সবাইকে আমার আর আমার কাজু সোনার তরফ থেকে রইল মহাশিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা। শিবরাত্রির এই শুভ তিথি তোমরা খুব ভালো করে পালন করো। কাজুর আরো একটি সেবা নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।